আপনারা জানেন যে কেন এটা হঠাৎ করে বেড়ে গেল। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে কিছু কিছু দুর্বল ব্যাংকের যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ হচ্ছে, সেই রিভিউর ফলে দেখা যাচ্ছে প্রথম ধাপে 6টি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার ফলে দেখা গেছে সেই ব্যাংকগুলোর যে খেলাপি ঋণ সেগুলো মোট বরাদ্দকৃত ঋণের প্রায় সমান সমান অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে এবং তার ফলে আমরা এই ব্যাংকগুলোর প্রকৃত চিত্রটা দেখতে পাচ্ছি। সেটাই কিন্তু আসলে এখন আমাদের এই খেলাপি ঋণের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। তারপরে হচ্ছে যে প্রয়োজনীয় ঋণ সংরক্ষণের যে রাখার কথা, অর্থাৎ লোন লস প্রভিশনিং, সেটা কিন্তু অনেক কমে রাখা আছে, মাত্র 38%। 2025 সালের যে থার্ড কোয়ার্টারে সেখানে কিন্তু এটার সংরক্ষণটা ছিল লোন প্রভিশনিং 2751 বিলিয়ন টাকা, কিন্তু প্রকৃত অর্থে সেখানে 1044 কোটি টাকা ছিল। এটা প্রকৃত অবস্থাটাকে আসলে লুকিয়ে রাখে, আড়াল করে রাখে এবং ভবিষ্যতে একটা সমন্বয়ের প্রয়োজন মনে করে, বা এটা যদি চলতেই থাকে তাহলে কিন্তু একটা বাজারে আস্থাহীনতার অবস্থা তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে যে তারল্য, ব্যাংকের তারল্য এবং ঋণ ইত্যাদি বিষয় যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ব্যাংকে তারল্য রয়েছে কিন্তু ঋণের চাহিদা কম, কারণ বিনিয়োগ ক্ষেত্রে একটা স্থবিরতা দেখা গেছে। কিছু কিছু ব্যাংক, দুর্বল ব্যাংক এবং কিছু ইসলামী বিশ্বাসিত ব্যাংক, তারা ন্যূনতম তারল্য ধরে রাখতে তারা সমস্যার মুখোমুখি হচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলোতে ঋণের চাহিদাটা কমে যাওয়ায় ঋণ আমানত অনুপাত, অর্থাৎ অ্যাডভান্স ডিপোজিট রেশিও, সেটাও কিন্তু কমেছে। এবং যেহেতু সুদের হার উচ্চ, সুতরাং সেখানে এবং একদিকে সুদের হার বেশি, অন্যদিকে হচ্ছে অর্থনৈতিক একটা অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, সেই কারণে কিন্তু বিনিয়োগও কম হচ্ছে। এর ফলে কিন্তু ব্যাংকে আমরা অনেক ব্যাংকে তারল্য দেখতে পাচ্ছি। 2025 সালে এটার যে রিটার্ন অন অ্যাসেট সেটা কিন্তু অনেক কমেছে, -0.58%, 3 দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। এগুলো ব্যাংকের মূল স্বাস্থ্যটার একটা প্রতিফলন চিত্র তুলে ধরেছে আমাদের সামনে, এবং এটা অনেকদিন থেকে চলছে। তবে এই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যাংকিং খাতে বেশ কিছু সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে, বেশ কিছু নীতিমালাও নেওয়া হয়েছে।